পিটিসি ইউনিভার্সের কিছু ওয়েবটুন বা মাঙ্গা যেটা তোমাকে একদমই এক্সাইটমেন্টে ভরিয়ে দেবে। আজ আমরা এমনই 5টা ওয়েবটুন বা মানোয়ার কথা বলবো যেটা আসলে অনেকটাই ক্রেজি। তো এদের মধ্যে একদমই সর্বপ্রথম রয়েছে হলো লকি স্যাম। তো লকি স্যাম কিন্তু আমরা সকলে অলরেডি দেখেছি। তো লকি স্যামের স্টোরিটার মধ্যে কী হয়েছিল, যে জায়গায় একটা মোটা বুলি মেইন ক্যারেক্টার যে সবসময় স্কুলে বুলি হতো পুলিশদের হাতে, বাট একদিন সে কী করে, সে তার স্কুল ট্রান্সফার করে, দেন অন্য জায়গায় চলে যায়। দেন সেখানে গিয়ে সে একটা রুম রেন্ট করে অ্যান্ড সেই রুমের ভিতরে সে অ্যানাদার একটা বডি পায়। তো এই বডিটা সে ইউজ করতে পারবে। সে যখন এক বডিতে ঘুমাবে দেন সে অন্য বডিতে সুইচ হয়ে যাবে। দেন এই লকি স্যামের ভিতরে অনেক মিস্ট্রি আছে, যেটা তোমরা এটা মানুয়া বা ওয়েবটুনটা না পড়লে তোমরা একদমই বুঝতে পারবে না। কেননা এই মানুয়াটা একদমই টপ লিস্টে রাখার কারণটাই হলো এটা, যে জায়গায় মেইন ক্যারেক্টার আস্তে আস্তে অনেকটাই বেশি স্ট্রংগেস্ট হয়ে যায় অ্যান্ড আস্তে আস্তে সে গ্যাং ফাইটের ভিতরে ইনভলভ হয়ে যায়। তো নাম্বার 2 হলো হাউ টু ফাইট বা ভাইরাল হিট, তোমরা যেটাই বলো। তো এটা লকি স্যামের পরে অনেক পপুলার একটা ওয়েবটুন বা এখন অ্যানিমেশন করেও দিয়েছে। এটা তোমরা চাইলে অ্যানিমেশনও দেখতে পারো। যদি আমি এর স্টোরি লাইনের কথাটা বলি, তাহলে এই জায়গায় আমাদের মেইন ক্যারেক্টার যার নাম হবিন। তো হবিন স্কুলে সে বুলসদের হাতে বুলি হতে থাকে, বাট এখানে সেই বুলিসরা তার বাসা পর্যন্ত চলে যায়। হবিনের বাসায় একটা বুলি এসে হবিনের কম্পিউটারে এসে লাইভ স্ট্রিমিং করছিল। দেন হবিন সেই বুলিসদের জন্য খাবার নিয়ে আসার সময় হঠাৎ করে তার পায়ে লেগে সেই কম্পিউটারটা অফ হয়ে যায়। দেন সাথে সাথে তার লাইভ স্ট্রিমিংটাও অফ হয়ে যায়। বাট এটার কারণে সেই বুলিটা রাগ করে সে হবিনের উপর খুবই খারাপভাবে মারতে শুরু করে। বাট কম্পিউটার অফ হয়েছে, বাট সেই জায়গায় সেই ক্যামেরাটা এখন পর্যন্ত অঞ্চল ছিল অ্যান্ড সেই ফাইটটা সেই লাইভ রেকর্ড হয়ে যায়। সেই বুলিটা ফাইটের মাঝখানে হঠাৎ করে হবিনের মাকে নিয়ে একটা খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলে, যেটা শুনে হবিনের অনেকটা বেশি রাগ হয়ে যায়, যার কারণে সে উল্টো ফাইট ব্যাক শুরু করতে থাকে অ্যান্ড তাদের দুজনের ভিতরে এখন তামাশাম ফাইট শুরু হয়ে যায়, যেটা লাইভ রেকর্ডিং হয়ে যায় অ্যান্ড এটা আপলোডও হয়ে যায়। দেন এইখান থেকে হবিন রাত্রেবেলা ঘুমিয়ে পড়ে অ্যান্ড সকালবেলা যে যখন ঘুম থেকে উঠে সে তার ফোনটা চেক করে, সে দেখে তার লাইভ স্ট্রিম মানে সেই ফাইটের লাইভ স্ট্রিমটা অনেকটাই পপুলার, মানে অনেকটাই ভাইরাল হয়েছে। এটা নিয়ে বিভিন্ন জায়গায় সমালোচনা চলছে অ্যান্ড এখানে হবিন সে মনে মনে ভাবতে থাকে যে এটা কি তার ডিলিট করে দেওয়া উচিত। দেন সে মনে করে না, এটা থেকেই সে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবে। দেন এখান থেকে তার ইউটিউব বা ইউটিউবের কাজ শুরু হয়ে যায়। তো এখানে সে একটা ইউটিউব চ্যানেল খুঁজে পায় যেখানে তাকে ফাইট করা শেখানো হয়। তো হবিন সেই চ্যানেলে আস্তে আস্তে ফাইট দেখে অ্যান্ড সে ফাইট দেখে সেখানে সে হবিন লাইভ স্ট্রিমে সে ফাইট করে অ্যান্ড সেই পুলিশদের ফাইট সে আপলোডও করে দেয় অ্যান্ড এটা থেকে আস্তে আস্তে সে অনেকটাই বেশি পপুলার হয়ে যায়। দেন এটা থেকে ইনভলভ হতে 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 ছোটো ছোটো পুলিশদের হাতে ফাইট করতে করতে বাট সে একসময় বড় গ্যাং ওয়ারের ভিতরে চলে যায়। এই জায়গা থেকে হবিনের লাইফটা আস্তে আস্তে অনেকটাই চেঞ্জ হয়ে যায়। লকি স্যামের 4th অ্যাফিলিয়েটের ভিতরে হবিনের ছোট্ট একটা ঝলকও দেখানো হয়। নাম্বার 3 কোয়েস্টি স্যাম। তো কোয়েস্টি স্যাম এখন বর্তমানে অনেক পপুলার একটা ওয়েবটুনের ভিতরে। এটা হলো একটা, যদি এর স্টোরি লাইনটা বলি, তো এর স্টোরি লাইনের ভিতরে এখানেও মেইন ক্যারেক্টার সে কিছু পুলিশদের হাতে মার খেতে থাকতো, বাট একসময় সে একটা সিস্টেমের পাওয়ার পায় অ্যান্ড এই সিস্টেমের ভিতরে কিছু কিছু টাস্ক আসতে থাকে, যে জায়গায় তাকে বিভিন্ন ধরনের অপোনেন্টকে হারাতে হবে। তো এভাবে আমাদের কোয়েস্টি স্যামের মেইন ক্যারেক্টার কিম শিওনের লাইফটা আস্তে আস্তে অনেকটাই চেঞ্জ হয়ে যায়। আর এই কোয়েস্টি স্যামের মেইন স্টোরি লাইনটাই হলো আমাদের মেইন ক্যারেক্টার কিম শিওনকে পুরো গ্যাংবাককে রুলস করার একটা কোয়েস্ট মিলে। আর আমরা যদি এটা ডিটেলসে যাই, তাহলে আমরা এখানে জানতে পারবো যে এই গ্যাংবাককে প্রথমত রুলস করছিল আমাদের জোয়ান শিয়ং, যেটা লকি স্যামের ক্যারেক্টার, যে জায়গায় আমাদের জোয়ান শিয়ং এক রাতের ভিতরে পুরো গ্যাংবাককে ইউনাইট করে ফেলে। তবে কোয়েস্টি স্যামের ভিতরে পুরো গ্যাংবাককে 4টা ধাপে ভাগ করা হয়েছে, যে জায়গায় প্রথমত হলো নর্থ, ওয়েস্ট, ইস্ট অ্যান্ড সাউথ গ্যাংবাককে। কোয়েস্টি স্যামের মেইন ভিলেনটা হলো নর্থ গ্যাংবাকের একজন স্টুডেন্ট। সে নর্থ গ্যাংবাককে পুরো ইউনাইট করে রেখেছে, মানে সে নর্থ গ্যাংবাক রুলস করে এখন। আর এই কোয়েস্টি স্যামের মেইন ভিলেনের কাছেও আমাদের মেইন ক্যারেক্টারের থেকেও পাওয়ারফুল একটা সিস্টেম আছে, যেই সিস্টেমের মাধ্যমে সে বিভিন্ন ধরনের মার্শাল আর্ট বা বিভিন্ন ধরনের স্কিল সে অ্যাওয়ার্ড করতে পারে। তবে এই কোয়েস্টি স্যামের ভিতরে সবচেয়ে মজার কাহিনী হলো আমাদের লকি স্যাম অ্যান্ড কোয়েস্টি স্যামের ভিতরে অনেকটাই মিল দেখানো হয়েছে। কারণ এই কোয়েস্টি স্যামের ভিতরে আমাদের লকি স্যামের ক্যারেক্টারকে অনেকগুলো ইনভলভ করা হয়েছে, যেমন এর ভিতরে আমাদের জ্যাক কিম, জেক লি অ্যান্ড জন সিয়ংকেও ইনভলভ করা হয়েছে, যে জায়গায় জ্যাক কিম মেইন ক্যারেক্টারের সাথে কিছু ফাইটে ইনভলভ হয়
আর এদিকে জেকলি, সে কোয়েস্টিসামের মানে কিম শিয়নের একটা ফ্রেন্ড, যার নাম হলো কিম হায়ুন। তো তাকে ফাইটের জন্য অনেকটাই মোটিভেশন দিতে থাকে। অ্যান্ড অন্যদিকে আমাদের জোয়ান সিয়ং, সে মেন ক্যারেক্টারের একটা ফ্রেন্ড যার নাম হারুজন। তো তাকে পার্সোনালিভাবে ফাইট করা শেখায়। আর এই হারু হলো জোহানের হয়তো বা কোনো কাজিন বা কিছু লাগে। অ্যান্ড তাছাড়াও এখানে জোহান সে কোয়েস্টিসামের ভিতরেও বিভিন্ন ফাইটের ভিতরেও ইনভলভ হয়। আর এই কোয়েস্টিসামের ভিতরে সবচেয়ে বড় অবাক করা বিষয়টা হলো আমাদের মেইন ক্যারেক্টারের একটা বেস্ট ফ্রেন্ড আছে, আর সে ইয়াকুজা ফ্যামিলির ব্লাড লাইন থেকে এসেছে। যারা লোকেশন দেখেছে তারা অলরেডি এখানে ধারণা করতেই পারছে ইয়াকুজা কি। আর ইয়াকুজা থেকে যদি আসে তাহলে তার তালুক কার থেকে রয়েছে, সেটা হলো গানপার। আর এটা বলে দিতে হবে না যে গানপার কতটা পাওয়ারফুল একটা ক্যারেক্টার। নাম্বার 4, ম্যানেজার কিম। তো ম্যানেজার কিম আই থিঙ্ক লোকেশন দেখার পাশাপাশি অনেকেই এই ওয়েবটুনটা দেখেছে, আর যারা দেখেনি তারা দেখে নিও, সমস্যা নাই। আর ম্যানেজার কিম আমি এতটা ডিটেলসে বলবো না, কেননা এটা যদি তোমরা ডাইরেক্ট ভালো মতো যদি না রিড করো তাহলে তোমরা এটার আগামাথায় কিছুই বুঝবে না। তবে এই ওয়েবটুনটা অনেকটাই ক্রেজি। যেই জায়গায় আমাদের মেইন ক্যারেক্টার হলো ম্যানেজার কিম, সে একজন রিটায়ার মিলিটারি সোলজার। আর ম্যানেজার কিম তাছাড়া লোকিসামের একটা ক্যারেক্টার হিসেবেও রয়েছে, যে কিনা টমলির হোয়াইট টাইগার জব সেন্টারের একজন মেম্বার। তবে টমলি যখন ম্যানেজার কিম এই সিরিজের ভিতরেই সে তার হোয়াইট টাইগার জব সেন্টার ক্রিয়েট করে, অ্যান্ড এই জায়গায় ম্যানেজার কিমও সেই সেন্টারে যখন জয়েন হওয়ার জন্য আসে, তখন টমলি অ্যান্ড আমাদের ম্যানেজার কিমের সাথে একটা ক্লাশ হয়, যে জায়গায় টমলি খুবই খারাপভাবে মার খায় আমাদের ম্যানেজার কিমের হাতে। অ্যান্ড এই জায়গায় টমলি সে ডিসাইড করে যে হ্যাঁ, তার জব সেন্টারের ভিতরে টমলিকে এখানে অ্যাপ্রুভ করবে। দেন সেখান থেকে আমাদের ম্যানেজার কিম হোয়াইট টাইগার জব সেন্টারের একজন মেম্বার। আর টমলিকে তো সকলে চিনি, লোকিসামের ভিতরেও একটা বিগেস্ট একটা মনস্টার ক্যারেক্টার। আর এই ম্যানেজার কিমের ভিতরে অন্যান্য কিছু ওয়েবটুনের ক্যারেক্টারকেও ইনভলভ করা হয়েছে, যেমন হলো জিনসুল পার্ক, যেটা মাই লাইফ অ্যাজ এ লুজার থেকে এসেছে। অ্যান্ড তার পাশাপাশি রয়েছে স্যামডাক, যেটা ভাইরাল হিট থেকে এসেছে। অ্যান্ড রয়েছে হানসু সিয়ং, এটাও ভাইরাল হিট থেকে এসেছে। আর সর্বলাস্ট রয়েছে হলো সোফিয়া, যেটা লোকিসাম থেকে এসেছে। নম্বর 5, মাই লাইফ অ্যাজ এ লুজার। তবে এই মানুয়াটা বেশি একটা ফাইটকে বেস করে না, কেননা এর ভিতরে রয়েছে আমাদের মেন ক্যারেক্টার, যে জায়গায় সে সবসময় পুলিশদের হাতে বুলি হতে থাকতো। অ্যান্ড অ্যাট লাস্ট সে যখন অনেকটাই বড় হয়ে যায়, সে অনেকটাই লুজার হয়ে থাকে। অ্যান্ড সে যখন দেখে তার বুলি স্টুডেন্ট, মানে যারা তাকে বুলি করতো, তারাই অনেকটাই সাকসেসফুল হয়ে যায়, তার লাইফকে নিয়ে সে অনেকটাই রিগ্রেট করতে থাকে, সে জীবনে কি করলো। দেন সে সেই পুলিশকে নিয়ে সে অনেক উঁচু একটা ছাদের থেকে নিচে লাফ দেয়। দেন সেই জায়গা থেকে সে আবার পাস্টে চলে যায়, অ্যান্ড তার সোল তার বুলির বডির ভিতরে চলে যায়। অ্যান্ড এখান থেকে শুরু হয় মাই লাইফ অ্যাজ এ লুজারের মেইন স্টোরি। এই জায়গায় সেই পুলিশ, মানে সেই অন্য যার শরীরের ভিতরে সোলটা চলে গেছে, তাকে এখন তার লাইফটাকে শুধরাতে হবে। তো এসব মানহোয়া বা ওয়েবটুনগুলো আই থিঙ্ক তোমাদের সকলের অনেকটাই বেশি ভালো লাগবে, যারা লোকিসাম পছন্দ করো তাদের। তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, কেননা এরকম টাইপের বিভিন্ন ধরনের ভিডিও সামনে আসতে চলেছে। তো তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের জন্য এতটুকুই। স্টে সেফ, আল্লাহ হাফেজ অ্যান্ড গুড বাই।